ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এর সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি, যেন পরে অস্বীকার করতে না পারে। তাদের রেসপন্স পার্সেন্টেজ খুবই লো, টোটাল 13%। আমরা যে রিকোয়েস্ট গুলো পাঠিয়েছিলাম এবং তাদের স্বয়ংক্রিয়ভাবে যেটা করার কথা সেটাও তারা করেনি। পিনাকি ভট্টাচার্যের এখান থেকে উদ্দেশ্যমূলক ভাবে এটা 17 জুলাই বলছে, যেটা আমাদের বিটিআরসির আসলে নেটওয়ার্ক মনিটরিং একটা টুল সহ যে গাড়িটা স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি মনিটরিং, ডিফারেন্ট পারপাস, ডিফারেন্ট মানে উদ্দেশ্য নিয়ে যে গাড়িটা কাজ করে, অথচ উদ্দেশ্যমূলক ভাবে তারা বলছে যে এই গাড়িগুলোই নাকি মোবাইল নেটওয়ার্ক ব্লক করার জন্য ব্যবহার হয়। তার মানে বিটিআরসির আমাদের যে রেগুলার যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মনিটরিং যে ভেহিকল, এটাকে উস্কানি দিচ্ছে যাতে আক্রমণ করে একটু নষ্ট করে দেওয়া হয়। এবং এখানে আপনারা দেখছেন যে আরেকজন প্লেটো মজুমদার, সে কমেন্টসে বলছে যে এই গাড়িগুলো নাকি ইসরায়েল থেকে আনা হয়েছে। সো আমরা এটা বলেছি যে এই ধরনের পোস্ট যদি ইসরায়েলে দেওয়া হতো তাহলে কি তারা রাখতো? আমরা এই প্রশ্নগুলো করেছি। তো তারা বলেছে যে আগামী দিনে তারা আরো সহযোগিতা করবে। তো তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজাপ্রাপ্ত, যে কিনা পলাতক, এই ধরনের কোন পলাতক এবং যদি কোনো কেউ মানে এই ধরনের পোস্ট দেয় যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে, আপনারা বলেন এই প্রথম লাইনটা কোন কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে? আর তাদের যে বাংলা কিওয়ার্ড ফ্যাক্ট চেকিং টুল আছে, নিশ্চয়ই তারা সেই ওয়ার্ড গুলো দেয়নি। আমরা দেখেছি কিভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোন ইংলিশ, হিব্রু কিংবা যে কোনো বিশ্বের ভাষায় পোস্ট দিলে সেগুলো তাদের এআই টুল ব্লক করে, আইডেন্টিফাই করে। কিন্তু প্রো প্যালেস্টাইন কোন ওয়ার্ড যদি থাকে সেগুলো ব্লক হয়, এন্টি ইসরায়েল যদি ওয়ার্ড থাকে সেগুলো ব্লক হয়। তোমরা বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ড গুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো, নাকি তোমাদের এআই টুলটাকে কিভাবে তোমরা টিচ করছো, কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না? বেগম খালেদা জিয়ার নামে একটা ভেরিফাইড পেজ আছে। আমি বলেছি যে উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি এখন কারা অভ্যন্তরে আছেন, উনি সাজাপ্রাপ্ত। তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা অ্যালাউ করে কিনা যে কারা অভ্যন্তরে থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী, উনি এমন কোন অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর, খুবই ইজি। তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা, বা এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা। আমরা বলেছি যে এটা বিটিআরসি, টেলিকম ল, সাইবার সিকিউরিটি ল এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্ট গুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেক ডাউন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করতে আমরা বাধ্য, এবং সেটাই আমরা করছি কোর্টের আদেশে। তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা কেন মানছো না?